এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা স্কোয়ার বা বক্স প্যাটার্ন 3 এর সলিউশন করব। সো স্কোয়ার বা বক্স প্যাটার্ন 3 তে আমরা কি বলতে চাচ্ছি উদাহরণটা একটু খেয়াল করি। প্যাটার্নটা হচ্ছে এরকম যে 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন প্রথমে আছে 1, মানে এই কলাম বরাবর হচ্ছে 1, তারপরে কলাম বরাবর 0, তারপরে কলাম 1 0 1 0 এভাবে চলতে থাকবে, তাই না? তো আমরা আসলে এই প্রবলেমের সলিউশন যদি করতে চাই তাহলে লজিকটা কি ধরতে পারি খেয়াল করেন। এখানে কিন্তু আমরা রো ওয়াইজ কোনো লজিক ধরতে পারতেছি না সহজে, তবে রো ওয়াইজ লজিকও ধরতে পারবো, বাট তার থেকে ইজি ওয়েতে আমরা কিন্তু কলাম ওয়াইজ লজিকটা ধরতে পারি। সেটা কিভাবে? সেটা হলো খেয়াল করেন এইখানে যে প্রথম কলামটা এসছে এই প্রথম কলামের প্রত্যেকটা ভ্যালু কিন্তু 1। এই যে কলাম 1 প্রত্যেকটা ভ্যালু 1, কলাম 2 প্রত্যেকটা ভ্যালু 0, আবার কলাম 3 এর প্রত্যেকটা ভ্যালু কিন্তু 1। তো লজিকটা কি হচ্ছে দেখেন, কলাম 1 কলাম 3 কলাম 5 এরপরে কলাম 7 কলাম 9 এভাবে যখন কলামগুলোর ভ্যালু আমরা পাচ্ছি সেই কলামগুলো বা বিজোড় কলামগুলোর ভ্যালু কিন্তু 1। এই লজিকটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা হলো কি, সেটা হলো যখনই কলামের ভ্যালু বিজোড় হবে তখনই আমরা 1 প্রিন্ট করে দিব, আদারওয়াইজ আমরা 0 প্রিন্ট করে দিব। ঠিক আছে, তো কোডিং দেখলে আই থিঙ্ক আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা লুপ চালাচ্ছি ফার্স্টেই, যেটা হচ্ছে আমাদের রো কে রিপ্রেজেন্ট করতে পারে। তো সেটা করার জন্য আই ইকুয়াল টু আমরা 1 থেকে শুরু করলাম, আই লেস অর ইকুয়াল আমরা রোস পর্যন্ত গেলাম এবং আই এর ভ্যালু আমরা প্লাস প্লাস করলাম। এরপরে এবার প্রত্যেকটা রো এর আন্ডারে আমরা কলামের জন্য একটা লুপ চালাবো। সেটা হলো যে ফর যে ইকুয়াল টু 1 থেকে শুরু করে যে লেস অর ইকুয়াল COLS and J++। এখন আমরা কি কন্ডিশন দিব? আমাদের কন্ডিশন হচ্ছে যে যখনই কলামের ভ্যালু বিজোড় হবে তখনই আমরা 1 প্রিন্ট করে দিব। তো আমরা কলামকে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি? অবশ্যই এই লুপের মাধ্যমে। এই লুপের ভ্যালুটা আমরা কার মাধ্যমে চালিয়েছি? সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলের মাধ্যমে চালিয়েছি। সো জাস্ট আমরা এখানে একটা কন্ডিশন দিব যে ইফ জে, মানে কি, জে হচ্ছে আমাদের কলামকে রিপ্রেজেন্ট করেছে, সো জে পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, তো ইকুয়াল ইকুয়াল 1 কখন হবে? যখন জে এর ভ্যালু বিজোড় হবে। সো আমরা তখন কি প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব জাস্ট 1 কে প্রিন্ট করব। ঠিক আছে, আদারওয়াইজ কি করব? আমরা ইলস আরেকটা কন্ডিশন দিয়ে দিই। ইলসের মাধ্যমে আমরা কাকে প্রিন্ট করব? যদি 1 প্রিন্ট না করি তার মানে আমাদের কলামের ভ্যালু যদি বিজোড় না হয় তাহলে অবশ্যই জোড় হবে। তখন আমরা কি প্রিন্ট করব? তখন জাস্ট আমরা 0 কে প্রিন্ট করে দিব। ঠিক আছে, এবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন প্রত্যেকটা রো এর কাজ শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের অবশ্যই একটা নতুন লাইন প্রিন্ট করে দিতে হবে। তো আমাদের এটা হচ্ছে কলামের ভ্যালু, এটা এই জায়গাতে শেষ হলো। সো আমরা এখানে একটা জাস্ট প্রিন্টএফ এর মাধ্যমে বলে দিব ব্যাকস্ল্যাশ n বা নিউ লাইন। ঠিক আছে, সো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করতে চাই তাহলে আমরা কিন্তু সঠিকভাবে আউটপুটটা দেখতে পাওয়ার কথা। দেখুন প্রথম কলাম বরাবর প্রত্যেকটা ভ্যালু 1 এসছে, সেকেন্ড কলাম বরাবর 0 এসছে, এভাবে 1 0 1 0 1 0 এভাবে এসছে। সো এভাবে ইজিলি কিন্তু আমরা এই প্যাটার্নটা বা বক্স প্যাটার্ন 3 তে আমরা যেটা রেখেছি এটার সলিউশন করে ফেলতে পারি। ঠিক আছে, আপনাদের বলে রাখি যে বিষয়টা সেটা হলো যে আমাদের মূল কনসার্ন কিন্তু আসলে লজিক বিল্ড আপ করা, এবং সেই লজিক বিল্ড আপ করার জন্য কিন্তু আমরা এই প্রবলেমগুলোর সলিউশন করে থাকি। ঠিক আছে, সো অবশ্যই আপনারা যখন করবেন তখন অবশ্যই ডিফারেন্ট লজিক চিন্তা করে সেটা করার চিন্তা ভাবনা করবেন, তাহলেই আপনার লজিক বিল্ড আপ হবে এবং সেটাই আসলে ফিউচারে বেশি কাজে লাগবে। তো আই থিঙ্ক আপনারা স্কোয়ার বা বক্স প্যাটার্ন 3টা বুঝতে পেরেছেন। প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দিব। ততক্ষণে আপনারা প্রোগ্রাম করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।